আর এখন আসি নিরাজের বিষয়টা। এখন পাবলিক যদি আমাদেরকে ওইভাবে পছন্দ করে ওটার জন্য তো আমি দায়ী না। এখন পাবলিক যদি আমাদেরকে ওইভাবে পছন্দ করে ওটার জন্য তো আমি দায়ী না। পাবলিক তোমাকে যেটা বলবে তুমি সেটাই করবা। এখন পাবলিক যদি তোমাকে আয়সা বলে কাব্বল ব্লগ উর্ফে পুন্দাপুন্দের ভিডিও দেখতে চাই, তুমি সেটাও করবা। হ্যালো গাইস, কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। প্রথমেই একটা ডাউট ক্লিয়ার করি, কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনেন। তো আমার এই চ্যানেল খুলছি প্রায় 2 সপ্তাহের মতো হইব, সেই দিক দিয়ে আমি একেবারেই নতুন। তো যাই হোক, তো আমার এই চ্যানেল খোলার পর আমি রেগুলার একটা করে ভিডিও আপলোড দিতে থাকি, যেন আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। যেহেতু নতুন চ্যানেল, রিচ আনতে হবে, বুঝতেই তো পারতেছেন। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতাম, বাট টানা 15 দিন 15টা ভিডিও আপলোড দেওয়ার পর মনে হলো এখন আমার শিডিউলটা চেঞ্জ করা প্রয়োজন। আমি কিন্তু আমার চ্যানেলের শিডিউল অলরেডি চেঞ্জ করে ফেলেছি। প্রতি একদিন পর পর একটা করে ভিডিও আপলোড হবে, বিকজ এটা রোস্টিং ভিডিও, এটা মিস্টার ট্রিপলার এর মতো গেম প্লে ভিডিওর চ্যানেল না, বা আমি কোনো গেম প্লে ভিডিও আপলোড করি না। রোস্টিং ভিডিওতে প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবা লাগে, এক্সপেরিমেন্ট, রিসার্চের ব্যাপার আছে, ঠিক আছে? তো প্রতিদিন যদি আমি একটা করে ভিডিও আপলোড দিতে যাই, এতে আমার হয়রানি প্লাস সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের শেয়ার করতে পারি না। তাছাড়া অনেক ইনফরমেশন কিন্তু বাদ পড়ে যায়, আর টাইমটাও অনেক শর্ট থাকে। ভিডিও মেকিং, থাম্বনেল ডিজাইন, তারপরে ভিডিও আপলোড, অনেক কিছুই, আবার তথ্য সংগ্রহ। সো আমি সবকিছু বিবেচনা করে ডিসাইড করলাম যে আমি একদিন পর পর ভিডিও আপলোড দিব। এই শিডিউলটা চেঞ্জ হতে পারে, এটা আপনাদের রিচের উপর নির্ভর করে, এন্ড আশা করতেছি আমার রিচে কোনো সমস্যা হবে না। তো চলেন এখন আমরা মূল ভিডিওতে যাই। গেম প্লের ভিডিও সবাই পছন্দ করে, এখন পাবলিক যদি আমাদেরকে ওইভাবে পছন্দ করে ওটার জন্য তো আমি দায়ী না। না, তুমি দেই হইবা কেন? পাবলিক যেটা বলে তুমি তো সেটাই করবা। তোমার অডিয়েন্সের মনে যে কি কি চলে এটা তোমার কমেন্ট বক্স চেক করলে বোঝা যায়। লাস্ট কবে নিজের কমেন্ট বক্স চেক করতে ঢুকছিলা সেটা হয়তো তুমি নিজেই ভুলে গেছো। আবার ভিডিওতে আইসা অডিয়েন্স ডিমান্ড মারাও। তোমার অডিয়েন্স কারা? গ্রামের চাচাতো ভাই আছে যারা, তারাই হচ্ছে তোমার অডিয়েন্স। এখন আস্তে আস্তে প্রযুক্তি ইমপ্রুভ হচ্ছে, গ্রামের চাচাতো ভাইগুলা শহরে চাচাতো ভাই হওয়ার চেষ্টা করতেছে, তাই তোমার ভিডিওর ভিউ কমে গেছে। ভিডিওর ভিউ কমলে কি হইব? কমেন্ট বক্স কিন্তু গরম হয়ে গেছে। গাইস, তোমরা যাই বলো, এই হচ্ছে একমাত্র মেয়ে যাকে নিয়ে খুব কম ইউটিউবারই এক্সপোজ বা রোস্টিং ভিডিও বানাইছে। আমি এখনকার কথা বলতেছি না, আমি বলতেছি 2022, 23, 21 এই সময়ের কথা। আমি এখনকার কথা বলতেছি না, আমি আগের কথা বলতেছি। এন্ড দু একটা যাও বানাইতো সেটা হচ্ছে রোস্টের জন্য, নয়তো কিন্তু এই যারার কোনো হেটার্স এমন আমি দেখি না। হ্যাঁ, এখন নিরাজের সাথে ভিডিও বানাই বলে অনেক হেটার্স তৈরি হয়েছে, তার কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবা। বাট একটা টাইম ছিল যখন তার কোনো হেটার্সই ছিল না। হেটার্স না থাকারও কারণ ছিল অবশ্য, কারণ ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন একটা অবস্থা হয়েছিল, তখন প্রত্যেকটা ফিমেল ইউটিউবার, মানে নতুন নতুন ফিমেল ইউটিউবার আমদানি হচ্ছিল, লাইক জান্নাত গেমিং, কাজী অর্পা। এরা আসতো, ফেস ক্রিম করে লাইভ স্ট্রিম করতো, হাগার ফলোয়ার আর ভিউস নিয়ে চলে যেত। লাইভ স্ট্রিমে এসে ন্যাকামো করতো, যে এই ন্যাকামো দেখা গ্রামের চাচাতো ভাইদের আউট হয়ে যেত। তো ওই সময় ওই দিক দিয়ে লক্ষ্য খেয়াল করলে তোমরা এই যারাকে ওই সময় একদম পারফেক্টলি বলতে পারো। বাট এখন ওই যা শুরু করছে ভাই, बंदे आगे बचा लो। तुम्हें मरने का बदला ले लिया, तुम्हें मरने का बदला ले लिया। লাস্ট ও একটা রিপ্লাই ভিডিও আপলোড দিছে, যেটা ছিল মূলত রোস্টারদের নিয়ে। সে ওইখানে আবালের মতো প্রত্যেকটা কথারই রিপ্লাই দিছে, হোক না আবালের মতো দিছে তো। বাট নিরাজকে নিয়ে যে ডাউট সেটা কিন্তু সে ক্লিয়ার করে নাই। তুই ভিডিওতে আইসা বলস, এবং পরবর্তীতে র্যাঙ্ক পুশের জন্য আমি নতুন একটা স্কোয়াড বানাই, আর ওইখানে আমার সাথে ছিল টন্ডে গেমার, জ্ঞান ভাই, নিরাজ, ওরা সবাই, আমরা সবাই মিলে র্যাঙ্ক পুশ। আচ্ছা আমি মানলাম বাংলাদেশি ইউটিউবারদের সাথে না, তুই নেপালি ইউটিউবারদের সাথে লাইভ স্ট্রিম বা র্যাঙ্ক পুশ যেটাই বলস তুই করছস। এখন বাইরের দেশের ইউটিউবারদের সাথে লাইভ স্ট্রিম করস দেখা তোর ভয়েস বা ভাষা চেঞ্জ করছস, সবই মাইনা নিলাম। এখন কথা হচ্ছে ভিডিওতে আইসে যে ন্যাকামোগুলা চুদাস, এটা করস কেন? তুমি মরনে কা বদলা লে লিয়া। এখন ভাই এমন একটা ট্রেন্ড বের হইছে যে তুমি যদি একজন মেয়ে হও, ফ্রি ফায়ারে আইসা জাস্ট রেকর্ডিংটা অন কইরা তুমি জাস্ট একটু ন্যাকামো করবা, দেন কিন্তু তুমি ভাইরাল। সেটা এখন গ্রামের চাচাতো বাহিরেই করুক আর রোস্টাররাই করুক, তুমি কিন্তু ভাইরাল। তো এদিন নিয়ে ভিডিও বানালে এরা আরো প্রমোট পাই, ঠিক আছে? লাইক দেখেন, টিকটক থেকে আসা রিমো এফএফ দেখেন, মাত্র কয়েকদিনের ভিতর কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে গেল ওরে নিয়ে। সব হয়েছে কিন্তু দেখাবোর জন্য, লাইভ স্ট্রিমে আইসা সে নেকা কথা বলতো, তাই কিন্তু ওকে নিয়ে এত কন্ট্রোভার্সাল। তো বাদ দাও ভাই, এদের নিয়ে আর কিছু বলার নাই। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করতেছি। এমনিতেই ভিডিও দিতে লেট হয়েছে, আবার এডিট করা লাগবে ভাই, কাজের যন্ত্রণা আর ভালো লাগে না। তো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।